শ্রাবণ মাসে নাকি এই জিনিসটা অবশ্যই পড়তে হয়, না হলে মহাদেব নাকি সন্তুষ্ট হয় না। একদমই ভুল কথা। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, শুধু ভক্তি ভরে একটু পুজো করতে হয়। তা হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তাই সেটার বিষয় নিয়ে পরে আলোচনা করছি। আগে কিসের জন্য রেডি হচ্ছি সেটা অবশ্যই জানিয়ে দিই। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমিও রেডি হচ্ছি পুজো দেওয়ার জন্য, কারণ এটা সবাই পুজোটা করে থাকে। আর মহাদেবের প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস, তাই বছরে পুজোটা না দিলেও এই শ্রাবণ মাসটা সবাই পালন করে। আসলে ছেলে মেয়ে সবাই আমরা এই শ্রাবণ মাসটা বেশি করে পালন করি। তা চলো, আমি পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি। এখন বেরিয়ে পড়বো হচ্ছে মহাদেবের মাথায় জল ঢালতে, অনেকটা দূরে। তাই যাই হোক, আমি কিসের কথা বলছিলাম, এই সবুজ চুড়ি। সবাই বলছে নাকি এই চুড়ি পরলে মহাদেব সন্তুষ্ট হন। আসলে কোনো কথা না, এটা হচ্ছে গুজব। এটা পড়তেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু সবাই ওই যে এই গুজবটাকে মেনে নিয়েছে যে এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে পড়তে হয়। আসলে আমি জানি না যে মহাদেবের প্রিয় রং সবুজ। সবাই বলে থাকেন যে মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ, ওই কারণেই এই সবুজ চুড়িটাকে আমরা মেনে থাকি, সবাই পড়ি। আসলে একদমই না, কারণ এটা গুজব। আমি মনে করি এটা গুজব, তবুও কি সবাই পড়ছে, হাতে ভালো লাগছে, তাই আমি একটু পরে নিলাম, তাছাড়া আর কিছুই না। তাই একটু মহাদেবের কাছে নিয়ে গিয়ে প্রণাম দিয়ে তারপরে পড়লাম। আজ সোমবার প্রথম সোমবারেই আমি এই চুড়িটা পরলাম। তা আমি একদমই রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি অনেকটা দূর যাব। আর কারা কারা পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। হর হর মহাদেব।